আজ থেকে আলোচনা শুরু, ট্রাম্পের বার্তা নাকচ করে দিল ইরান। হরমুজ নিয়ে চূড়ান্ত পর্যায়ে তেহরান ওমানের বৈঠক। ওয়াশিংটন অঙ্গরাজ্যে দাবানলে জরুরি অবস্থা জারি। ফ্রান্স ও স্পেনে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। গ্রিসেও হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। এবং মরক্কো থেকে স্পেনের সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলে প্রাণহানি বেড়ে ৭২। পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ সহ অন্তত নিহত ১৪। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ইরানের সঙ্গে আজ নতুন আলোচনা শুরু, ট্রাম্পের দাবি নাকচ করেছে তেহরান। তবে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ প্রস্থান লেনের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে হরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা এখনও ক্ষীণ। কূটনৈতিক মঞ্চে একদিকে আশার বার্তা, অন্যদিকে অস্বীকৃতির দেয়াল। ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে, কিন্তু সেই দাবিতে সোজা সাপটা না বলেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আলোচনা চলছে না। তবে হরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তেহরান। আলোচনা কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে পৃথক প্রবেশ ও প্রস্থান লেনের পরিকল্পনা। এই প্রক্রিয়ায় কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, দ্বিপক্ষীয় আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে ইরান। হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছি। এজন্য অনুমতি নিতে হবে এবং সার্ভিস টোল পরিশোধ করতে হবে। এদিকে কূটনৈতিক সূত্রের দাবি কাতার ও পাকিস্তান পরোক্ষ যোগাযোগের চেষ্টা চালাচ্ছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান। বিশ্লেষকদের মতে হরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি এখনো অনেক দূরের লক্ষ্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। এদিকে ফ্রান্স ও স্পেনের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং গ্রিসের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঘর বাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ অঞ্চল। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। জ্বলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন। পুড়ে ছাই হয়ে গেছে শহরটির আশপাশের ২১ বর্গ কিলোমিটার এলাকা। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে অক্লান্ত পরিশ্রম করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল কর্মীরা। ৬০০ ঘরবাড়ি গ্রাস করেছে ভয়াবহ এ আগুন। আগুন এখনো সক্রিয় এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি জায়গায় কর্মী দল পাঠাতে পারছি, ততক্ষণ এটি এমনই থাকবে। এর মধ্যে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে জ্বলছে ইউরোপও। দমকল কর্মীদের নিরলস চেষ্টায় স্পেন ও ফ্রান্সের দাবানল কিছুটা নিয়ন্ত্রণ এলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। স্পেনের সামোরা, লিওন ও কাসেরাস প্রদেশে নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের বোর্দো অঞ্চলে বাতাসের দিক পরিবর্তনের ফলে নতুন বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। নিয়ন্ত্রণের বাইরে গ্রিসের পরিস্থিতি। এর মধ্যে আত্তিকা ও এভিয়া অঞ্চলে চরম দাবানল ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এথেন্সের কাছে আগুন নেভানোর সময় মাঝ আকাশে ২টি অগ্নি নির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে ২ ক্রু নিহত হয়েছেন। আফরিন মৌ, নিউজ 24। ভারতের বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ। বিজেপির শক্ত ঘাঁটি বাঁকিপুরে প্রথম উপনির্বাচনী লড়াইয়েই বাজিমাত প্রশান্ত কিশোরের। জনসুরজ পার্টির প্রধান হিসেবে নিজের রাজনৈতিক কৌশলের প্রথম বড় পরীক্ষায় সফল তিনি। এ সময় নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার, হেভিওয়েট নেতাদের রণকৌশল সাজানো কিশোর এবার নিজেই প্রমাণ করলেন নেতৃত্বের ক্ষমতা। শিক্ষা, কর্মসংস্থান ও পরিবর্তনের বার্তায় তরুণ ভোটারদের আস্থা পেয়েছেন তিনি। জয়ের পর কিশোর বলেন, বিহারের মানুষ পরিবর্তনের বার্তা দিয়েছেন। এই জয় জনসুরজের বড় রাজনৈতিক আত্মপ্রকাশ। এদিকে মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং গুজরাটের মাঞ্জলপুরে এগিয়ে বিজেপি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 18 জন। নিহতদের মধ্যে 5 জন পুলিশ সদস্য রয়েছেন। রোববার কাবাল শহরের একটি থানার সামনে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ তল্লাশির জন্য ডাকলে ওই হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক এসব জঙ্গি হামলার পেছনে আফগান তালেবানের মদদ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ হওয়ার 2 দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূজার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ব রেকর্ড গড়া এই নেপালি পর্বতারোহীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব পর্বতারোহণ অঙ্গনে। গত 30 জুলাই ব্রড পিকে অভিযানের সময় ভয়াবহ তুষার ধসে প্রাণ হারান তিনি। দুর্গম পাহাড়, হিমশীতল বাতাস আর মৃত্যু ঝুঁকি, এটাই ছিল তার ঠিকানা। যেখানে অন্যেরা থেমে যান, সেখানেই নতুন ইতিহাস লিখতেন নির্মল পূজা। গোর্খা থেকে বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী, এভাবেই গড়ে ওঠে নির্মল পূজার গল্প। 18 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে যুক্তরাজ্যের অভিজাত স্পেশাল বোট সার্ভিসে 16 বছর দায়িত্ব পালন করেন। 2012 সালে শুরু করেন পর্বতারোহণ আর অল্প সময়ে জায়গা করে নেন বিশ্বের সেরাদের কাতারে। 2018 সালে পান ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানজনক MBE সম্মাননা। 2019 সালে প্রজেক্ট পসিবলের মাধ্যমে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 14টি 8000 শৃঙ্গ জয় করে গড়েন বিশ্ব রেকর্ড। সেই অবিশ্বাস্য অভিযাত্রা উঠে আসে নেটফ্লিক্সের আলোচিত প্রামাণ্যচিত্র 14 Peaks নাথিং ইজ ইম্পসিবল। দ্বিতীয়বারের মতো 14টি 8000 শৃঙ্গ জয়ের লক্ষ্যেই পাকিস্তানের ব্রড পিকে ফিরেছিলেন নির্মল পূজা, কিন্তু 30 জুলাই ভয়াবহ তুষারধস থামিয়ে দেয় সেই অভিযান। কয়েকদিন পর উদ্ধার হয় তার মরদেহ। পাহাড় জয় করতে গিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের বুকেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মল পূজা। তবে তার রেখে যাওয়া সাহস, সংকল্প আর অনুপ্রেরণায় বেঁচে থাকবে প্রতিটি অভিযাত্রীর পথ চলায়। চন্দ্রা, নিউজ 24। ইন্দোনেশিয়ার মাঝ সমুদ্র একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও 41 জন। দেশটির উদ্ধারকারী সংস্থা জানায়, আগুন দ্রুত পুরো ফেরিতে ছড়িয়ে পড়ে, আর এ সময় প্রাণ বাঁচাতে আতঙ্কিত যাত্রীদের অনেকেই সাগরে ঝাঁপ দেন। অন্তত 250 যাত্রী নিয়ে KMP মুতিয়ারা সেন্টোসা টু ফেরিটি সুরাবায়া থেকে মাকাসার দিকে যাচ্ছিল। মাদুরা দ্বীপের কাছে পৌঁছালে এতে আগুন ধরে যায়, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে দারুণ দক্ষতায় সার্ফিং করছে একদল কুকুর। প্যাসিফিকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপে সার্ফ বোর্ডে ভারসাম্য বজায় রেখে দর্শকদের চমকে দেয় এই 4 পেয়ে প্রতিযোগীরা। কানাডা সহ বিভিন্ন জায়গা থেকে আসা দর্শকরা এমন ব্যতিক্রমী চমৎকার আয়োজন উপভোগ করেন, আর মালিকদের নিবিড় ও যথাযথ প্রশিক্ষণে রীতিমতো পেশাদার সার্ফারদের মতোই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এই কুকুরগুলো। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা সমুদ্র সৈকতে বসেছিল সার্ফার কুকুরদের অন্যতম বড় এই আসর। অভিনব এই চ্যাম্পিয়নশিপ কাছ থেকে দেখতে সেখানে ভিড় জমান অসংখ্য কৌতূহলী মানুষ। প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুরগুলোর অনেকেই আগে থেকেই সার্ফিংয়ে দারুণ পটু। ইজা নামের এই ফ্রেঞ্চ বুলডগটি যেমন এবার টানা 5ম বছরের মতো এই ইভেন্টে অংশ নিল। ইজার বয়স যখন 6-7 মাস, তখন আমরা নিয়মিত সৈকতে যেতাম। পরে সুইমিং পুলে সার্ফ বোর্ড রেখে ওকে ভারসাম্য শেখাই। এভাবেই সে সার্ফিং এ অভ্যস্ত হয়, আর আজ আমরা 5ম বছরের মতো এখানে। বড় বড় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফ বোর্ডে এই পোষ্যদের দাপুটে বিচরণ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে উপস্থিত দর্শকদের। সার্ফবোর্ডে কুকুরদের এমন দুর্দান্ত পারফরমেন্স সত্যি অবাক করার মতো। এত চমৎকারভাবে তারা বড় সব ঢেউ সামলাচ্ছে, তা দেখে আমি মুগ্ধ। এখানকার চারপাশে পরিবেশ আর উল্লাস দারুণ একটা অভিজ্ঞতা। কুকুরদের জন্য এমন জমকালো আয়োজন, নিজস্ব মার্চেন্ডাইজ আর দর্শকদের অবিরাম হর্ষধ্বনি পুরো সৈকতকে পরিণত করেছিল এক উৎসবমুখর মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।